রাগ ভৈরব, এটা প্রাতঃকালীন রাগ। ঠিক গায়ন সময় হচ্ছে দিনের প্রথম প্রহর, অর্থাৎ 6টা থেকে 9টা। এতে ঋষভ এবং ধৈবত কোমল, বাকি সব স্বরশুদ্ধ। এই রাগে রে এবং ধা বিশেষভাবে প্রস্তুত করতে হয়, যা গুরুর কাছে ছাড়া শেখা যায় না। রে এবং ধা দুটোই অত্যন্ত কোমল এবং আন্দোলিত। এতে 3টে সপ্তকী খুব গুরুত্বপূর্ণ। 3 সপ্তকের রাগ, বড় রাগ। এর প্রকৃতি শান্ত এবং গম্ভীর। জাতি হচ্ছে সম্পূর্ণ এবং বাদী সমবাদী ধা এবং গা। এর ধা কিভাবে করব আমি দেখাচ্ছি। সা না, এই ধাটা নি জাত, নি থেকে জন্ম নিয়ে পায়ের সঙ্গে আন্দোলিত হচ্ছে। দা দা মা পা দা গা মা দা। লক্ষ্য করতে হবে এখানে আমি গামা ধা করেছি, গামা ধাই হবে। গামা করে নি থেকে নি টাচ করে তারপরে পায়ের সঙ্গে আন্দোলন দিতে হয়। গা গা মা দা নি দা সা। আর সারে গা সরাসরি হয় না। সা রে সা। এখানে যেহেতু আমি ওপর থেকে আসিনি, আমি নিচের ধায়ের সঙ্গে রেটাকে আন্দোলিত করলাম, সায়ের সঙ্গে আন্দোলিত। দা রে সা গা, রে যুক্ত গান্ধার। গা মা রে সা। গা ছুঁয়ে সায়ে ফিরে এসে সায়ের সঙ্গে রের আন্দোলন। গা মা রে সা। গা মা পা। মধ্যম, এটা একটা খুব ইম্পর্টেন্ট স্বর এবং সাধারণত দেখা যায় যে রাগের মধ্যে মধ্যম খুব গুরুত্ব পায় সেই রাগের প্রকৃতি শান্ত হয়। মধ্যম এখানে খুব গুরুত্বপূর্ণ স্বর। যখন আমি গা থেকে পায়ে যাব, মা ছুঁয়ে গায়ে ফিরে পা, আবার পা থেকে মায়ে এসে পা গা। এই প্রয়োগটা লক্ষ্য করুন। গা মা পা পা মা গা মা রে সা।
গা মা দা পা দা মা পা গা মা রে সা গা মা দা নি সা সা নি দা পা দা মা পা গা মা রে সা। এটাই হলো রাগের চলন। সা রে সা গা মা পা দা নি সা সা